থাকে এবং দুটোই খুব দুষ্টু। আল্লাহ নবী বলেছেন দুটো জিনিসকে কেউ যদি হেফাজত করে আল্লাহ নবী তার জন্য জান্নাতের জিম্মেদারি নিয়ে নিয়েছেন। আর দুটো লুকিয়ে থাকে, এক হচ্ছে জিহ্বা, এই ব্যাটা লুকিয়ে থাকে না, এই জিহ্বার জন্য সংসারে তালাক ডিভোর্স সব হয়। জিহ্বা দিয়ে গাল, পরনিন্দা, পরচর্চা, গীবত, জিহ্বা দিয়ে বাপ মার সঙ্গে খারাপ আচরণ, বেয়াদবি, সবগুলো হয় কি হয় না? সবগুলো হয়। আর দুই নম্বর আর একটা গোপন জায়গায় থাকে, কি বলেন তো? ওইটা মানে এই দুইটার হেফাজত যদি কেউ নেয়, নবী বলছে তার জিম্মেদার আমি। চাচা চলে আসেন, মাশাআল্লাহ। আচ্ছা, আর 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 প্রশ্ন করা যাবে? হ্যাঁ বলেন কি? জিন্দেগিতে আমার নিয়ম হচ্ছে আমি রাতে 11টা পরে প্রোগ্রাম করি না, নিষিদ্ধ। আজকে আপনাদের ব্যতিক্রম, এই যে রেকর্ড হচ্ছে, কাল আমি দুদিন পর যখন আমার মানে ওই মালদা, দিনাজপুর, মুর্শিদাবাদে প্রোগ্রাম করবে, তখন আমাকে বলবে আপনি দেখেছি আপনি দক্ষিণ 24 পরে এতটা পর্যন্ত প্রোগ্রাম করেছেন, আমাকে ফাঁসাবেন আপনারা। আমি কোনোদিন সর্বোচ্চ 11টার দিক পর্যন্ত আমার প্রোগ্রাম শেষ, কারণ আমার ডেট নেওয়ার আগে আমার সঙ্গে কন্ট্যাক্ট কখনো টাকা নিয়ে হয় না যে কত টাকা দিতে হবে। আমার সঙ্গে কন্ট্যাক্ট হয় টাইম নিয়ে, কোন সময় দেবেন। রাত্রি যদি 11টার মধ্যে আমাকে স্টেজ থেকে নামিয়ে দিতে পারেন তবে ডেট হবে, না তো হবে না। আর যদি মাদ্রাসা হয় বা কালেকশানের জন্য হয় তো 30 মিনিট এক্সট্রা দিই, 11:30 পর্যন্ত। তাই আপনাদের দক্ষিণ 24 পরগনায় আসলে আমি 3-4 বছর সম্ভবত আসিনি এই সাইডে। তাই আপনারা জেনে রাখেন 11:30 পরে কোনো প্রোগ্রাম হবে না। শুক্রিয়া। চাচা আপনার নাম কি? মাশাআল্লাহ। চাচা ও মাশাআল্লাহ, বারাকাল্লাহ ফিক। আগে বলবেন তো। জি শুকরান। আচ্ছা, আর একটা প্রশ্ন ধরি, বড়দের জন্য না ছোটদের জন্য? হ্যাঁ, যুবকদের জন্য, মানে ওরা নিবে। ছোট্ট একটা প্রশ্ন, আল্লাহ নবী যুবকদেরকে বলেছে বিয়ে করার জন্য আদেশ করেছেন, তার মধ্যে 4টে গুণ সাধারণত দেখায়। কয়টা গুণ? 4টে। সেই 4টে গুণের নাম বলতে পারবে কেউ? ওই ছেলেটা আগে তুলেছে। এই মোবাইল আলা কিন্তু বারবার হাত তুলছে, বেচারাকে দেওয়া হচ্ছে না। আপনাকে দেবো, দাঁড়ান। বিয়ে করেছেন? তাহলে আপনি প্রশ্ন উত্তর দিয়ে লাভ কি আপনার? এই তুমি বিয়ে করেছো? তুমিও করেছো? তো তুমি এই প্রশ্ন উত্তর দিয়ে কি করবে? তোমার তো হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তারপরে বলো 4টে গুণ দেখতে বলেছে। প্রথম হচ্ছে বংশমর্যাদা, 1। তারপরে হচ্ছে কি অর্থ সম্পদ, অর্থ, সৌন্দর্যতা, সৌন্দর্য, দিনদারিতা। আচ্ছা 4টে কি নবী দেখতে বলেছে? না, দেখতে বলেনি। বলেছে মূলত পুরুষরা 4টে জিনিস দেখে, কিন্তু তোমরা দিনদারিতাকে প্রাধান্য দেবে, তাহলে তোমরা সফল হবে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সুন্দর উত্তর। তুমি বক্তব্য দাও। বলছে আতিকুর ভাই বলছে উনি লেকচার দেয়, তো উনি তো বলতে পারবে। আল্লাহ নবী বলছেন মানুষের নেচার, মানুষের প্রকৃতি, মানুষ সবসময় যখন বিবাহ করে, সে হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, মানুষ সাধারণত 4টে জিনিসকে দেখে থাকে। 1, তার বংশ কেমন, মানে কোন বংশের, ধনী কোটিপতি, তার বংশ দেখে প্রথমে। 2, তারপর সৌন্দর্য দেখে, কি দেখে, মেয়েটা কেমন দেখতে, সুন্দর আছে না নেই। 3 নম্বর, তারপর দেখে তার অর্থ, টাকা পয়সা আছে না গরিব। আর তারপরে দেখে 4 নম্বরে সে তার ধর্ম বা ধার্মিকতা, মেয়েটা ধার্মিক না অধার্মিক। আল্লাহ নবী বলছেন প্রথমে 3টে জিনিসকে বাদ দিয়ে দাও। বংশ দেখার দরকার নেই, খুব বেশি সৌন্দর্য দেখার দরকার নেই, অর্থ টাকা পয়সা দেখার দরকার নেই। যদি তোমাকে দেখতেই হয় তার দিন, মেয়েটা ধার্মিক কি না, মেয়েটা ধার্মিক মনোভাবের কি না। যদি ধার্মিক হয় আর তুমি যদি এটাকে প্রাধান্য দাও, তাহলে তুমি দুনিয়ার যত ফিতনা আছে ফিতনা থেকে বেঁচে যাবে। ভাই বাচ্চা সম্ভব কি সম্ভব নয়? বেঁচে যাবে। তার মানে যদি বিয়ে করতে হয় কি করতে হবে, কোনটা দেখতে হবে? দিনদারিতা। তার মানে এই নয় যে সৌন্দর্য দেখবেন না, তো সৌন্দর্যের গুরুত্ব কম, টাকা পয়সা দেখার দরকার অতটা জরুরত নেই। আচ্ছা একটা প্রশ্ন, তুমি একটা বই নিয়ে যেও, তারপরে দুনিয়ার সবচেয়ে এখন বর্তমান প্রেক্ষাপটে সবচেয়ে ধনী ব্যক্তির নাম কি? কি নাম? বিল গেটস। ওটা পাস্ট।
এলেন মার্কস সবচেয়ে দুনিয়ার ধনী ব্যক্তি, ভারতের না গোটা বিশ্বের। আপনি ভাবছেন আম্বানি, আম্বানি হচ্ছে এলেন মার্কসের কাছে হাঁটুর বয়সের ছেলে। মানে এলেন মার্কসের এত মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন সমপরিমাণ টাকা আছে, মানে সবচেয়ে ধনী ব্যক্তি। 2021 সালের 21শে জুলাই CNN একটা নিউজ ছাপিয়েছে, এলেন মার্কসের মেয়ের বয়স যখন 18 বছর হয়ে গেছে, এলেন মার্কসের মেয়ে সুপ্রিম কোর্টে সে দাবি করেছে যে তার বাপের সঙ্গে কোনো সম্পর্ক সে রাখতে চায় না। কে বলেন তো, কে বলেন? এলেন মার্কসের মেয়ে দুনিয়ার সবচেয়ে কোটিপতি, ওর চাইতে ধনী সম্পত্তি মালিক আর দুনিয়ায় কেউ নেই, তার মেয়ে তার বাপের সঙ্গে সম্পর্ক রাখতে চায় না। আসলে অভাব কিসের তাহলে? আমরা মনে করি টাকা পয়সা অনেক হয়ে গেলাম, আমরা সফল হয়ে গেলাম। জি না, যে তাই হতো। এলেন মার্কসের মেয়ে কেন তার কোটিপতি সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তির মেয়ে হওয়ার পরেও সম্পর্ক রাখতে চায় না? আর অবাক হবেন, এলেন মার্কস টোটাল 3টে বিয়ে করেছে। কয়টা? 3টে। এখন আপনি উইকিপিডিয়ায় চলে যান, এলেন মার্কস প্রসঙ্গে উইকিপিডিয়া আপনি ঘেটে রাখেন, তার জীবনীতে পরিষ্কার হয় লেখা আছে এলেন মার্কস প্রথম যখন বিয়ে করেন 6 বছর পরে তার স্ত্রীটাকে ডিভোর্স দিয়েছে। কে দিয়েছে? তার স্ত্রী। বলেন তো এলেন মার্কসের কিসের অভাব? কিসের অভাব? দ্বিতীয় বিয়ে করেছে, 3 বছর পর স্ত্রীর ডিভোর্স দিয়ে চলে গেছে। তৃতীয় বিয়ে 2 বছর পর ডিভোর্স দিয়ে চলে গেছে। এলেন মার্কস এখন একদম একা জীবন পালন করছে। কিছুদিন আগে আমাদের টাইমস অফ ইন্ডিয়া রিপোর্ট করেছে যে এলেন মার্কস রাত্রিবেলাতে ঘুমানোর জন্য সে এখন তাকে ইনজেকশন নিতে হয়, মানে মেডিসিন নিতে হয়, রাতে ঘুমাতে পারে না, ডিপ্রেশন। কে বলেন তো? দুনিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি রাত্রিতে ঘুমাতে পারে না। তো কোটি টাকার খাট কিনে কি লাভ যে খাটে রাত্রে ঘুম আসে না? ওই কোটি টাকার খাটের কি মূল্য? যে কোটি টাকার খাটের উপরে শুয়ে আপনার ঘুম আসছে না, মেডিসিন নিতে হচ্ছে। ওই কোটি টাকার দামের ঘড়িতে আপনার কি মূল্য যদি আপনি ঠিক সময়তে এয়ারপোর্টের টাইমে পৌঁছাতে না পারেন? আপনি কোটি টাকা দামের ঘড়ি কিনেছেন, দেখছেন 5টা 15 মিনিটে আপনার ট্রেন ছাড়বে, আর আপনি 5টা 17 মিনিটে যে স্টেশনে পৌঁছান। কোটি টাকার ঘড়ির কোনো মূল্য আছে না? তাই আপনাদেরকে আর একটা কথা বলে দিই, মনে রাখবেন, অর্থ, টাকা পয়সা, সম্পত্তি মূলত এগুলোই মানুষের সফলতার মানদণ্ড নয়। সফলতার মানদণ্ড হচ্ছে ন্যায়পরায়ণতা। এই ন্যায়পরায়ণতা যদি থাকে, নিষ্ঠা যদি থাকে আপনার মধ্যে, আপনি ধার্মিক হন, এটা সবচেয়ে মূল্যবান। এর চাইতে মূল্যবান আর কোনো সম্পদ নেই। বাস্তব জীবনে দেখেন এলেন মার্কস। আচ্ছা, কপিল শর্মার এপিসোড টিভিতে দেখেন না? হ্যাঁ, এন্টারটেনমেন্ট শো, গোটা ইন্ডিয়াতে জনপ্রিয়, ইন্ডিয়ার বাইরের দেশগুলো জনপ্রিয়। কপিল শর্মা লকডাউনের সময় কপিল শর্মা নিজে সুইসাইড অ্যাটেম্প করতে গিয়েছিল, গোটা পৃথিবীর মানুষকে হাসায়, কিন্তু নিজে সুখী না। চিন্তা করতে পারছেন? তার মানে আপনি সুখী জীবন কোনটাকে মনে করছেন? নবী এই জন্য বলেছেন, বিয়ে যদি করতে হয় ধার্মিক দিনদারিতা দেখে বিয়ে করো, তবেই তুমি দুনিয়ার ফিতনা থেকে তুমি নিরাপদ থাকবে এবং আল্লাহ তোমাকে সফল করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন এবং সুন্নাহ মোতাবেক চলা তৌফিক দান করো, সকলে বলি আমিন। যাই হোক, আপনাদের কাছ থেকে কিছু প্রশ্ন নিব, কয়েকটা প্রশ্ন। যদি প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন, জাস্ট 15 মিনিট। হ্যাঁ, ঠিক আছে। আপনাদের কাছ থেকে প্রশ্ন আপনারা করবেন, আজকের আলোচনার মধ্যে থেকে হোক বা আলোচনার বাইরে থেকে। ইনশাআল্লাহ প্রশ্ন উত্তর দিয়ে সুন্নাতি দোয়ার মাধ্যমেই আলোচনা শেষ হবে। জি, দেন দেন, মাইক দেন। পানি বোতলটা দেখি ভাই, আপনাদের জন্য খাবার টাবার আছে নাকি? হ্যাঁ, এই শুক্রিয়া। আচ্ছা, ফেরকা এনার্জি। আচ্ছা, শুক্রিয়া। হ্যালো, প্রত্যেকে আমরা বসে যাই, তাড়াহুড়ো করব না। প্রত্যেকের জন্য খাবার আছে, প্রত্যেকে বসে যাই। জলসা শেষ হলে আমরা প্রত্যেকে খাবার নিয়ে তারপরে যাব। একটু বসে যাই। আমাদের ভলেন্টিয়ার যারা আছে, সামনে যারা আছে, বলবো একটু বসতে বলবো। আর মহিলাদের উদ্দেশ্যে বলা হচ্ছে, প্রত্যেকের জন্য খাবার আছে, আমরা তাড়াহুড়ো না করি। কি বলেন? প্রশ্ন? হ্যাঁ, কয়েকটা, জাস্ট 15 মিনিটের মধ্যে শেষ।
এগুলো এগুলো আগে ঘোষণা করেননি কেউ? হ্যালো, আপনারা চিরকুটে লিখুন, শায়েকের কাছে যাবে, উনি যেটা গ্রহণযোগ্য নেবে তিনি করবেন না। এটা আমরা মসজিদ থেকে অ্যালাউ করবো না। চিরকুটে দিন, যা খুশি আপনারা বলবেন সেটা হবে না, ঠিক আছে? কয়েকটা প্রশ্ন চিরকুট করুন, শায়েকের কাছে যাবে, গ্রহণযোগ্যতা হলে সেটা উত্তর দেবে। কয়েকটা প্রশ্ন এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশিরভাগ সময় এশার সালাত কত রাকাত আদায় করতেন? মানে এশার নামাজ আল্লাহর নবী কত রাকাত পড়তেন? আল্লাহর নবীর কমন সুন্নাত, সহিহ বুখারী 731 নম্বর হাদিস, নবী প্রত্যেক সুন্নাত নফল নামাজ বাড়িতে পড়তেন। কোথায়? কথা বলেন, বাড়িতে। তিনি শুধুমাত্র ফরজ নামাজগুলো মসজিদে পড়তেন। এশার নামাজ যদি আপনি সরাসরি মসজিদে প্রবেশ করেন, তাহাতুল মসজিদ বা দুখলুল মসজিদ 2 রাকাত পড়বেন, পরে মনে মনে দোয়া জিকির আজকার করতে থাকবেন যতক্ষণ না ইমাম সাহেব ফরজ নামাজের জন্য না দাঁড়াচ্ছেন। তারপরে ফরজ নামাজ 4 রাকাত ইমামের সঙ্গে পড়ে নেবেন, শেষ হয়ে গেল। সুন্নাত নামাজ 2 রাকাত, তারপরে বিতের সালাত আদায় করবেন। 1 রাকাত হতে পারে, 3 রাকাত হতে পারে, 5 রাকাত হতে পারে। নবী থেকে 3টে প্রমাণিত, 1 রাকাত ভিতরে প্রমাণিত, 3 রাকাত ভিতরে প্রমাণিত, 5 রাকাত ভিতরে প্রমাণিত। তারপর যদি 2 রাকাত নফল নামাজ পড়তে পারেন তাহলে আল্লাহ নবী বলেছেন তাহলে সেই ব্যক্তির জন্য তাহাজ্জুদ, যারা পড়ে না তাহাজ্জুদের জন্য যে সওয়াব, ভিতরে পড়ে কেউ যদি 2 রাকাত নফল নামাজ পড়ে, যদি এটা সুন্নাহ, তাহলে সেই ব্যক্তির জন্য তাহাজ্জুদের সেই ফজিলত তার আমলনামায় দেওয়া হবে। জি, শুকরান। জাদু দ্বারা শিকার হলে সহি সমাধান কি? জাদু কেউ যদি করে আর এটা যদি প্রমাণিত হয় তাহলে সমাধান কি? আল্লাহর নবীকে যখন ইহুদি এক নারী জাদু করেছিলেন, সেই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে সূরা নাস এবং সূরা ফালাক প্রেরণ করেছিলেন। যদি নিশ্চিত জানেন আপনাকে জাদু করা হয়েছে, তাহলে সূরা নাস এবং সূরা ফালাক এই 2টা সূরা সব সময়তে পাঠ করতে থাকেন, ওযু অবস্থায় থাকার চেষ্টা করেন। জিকির আজকার, তাসবিহ, তাহলিল, ইস্তেগফার এগুলো কন্টিনিউয়াসলি চলতে থাকবে। সূরাতুল বাকারার শেষ 3টে আয়াত, আয়াতুল কুরসি প্রতিদিন ফরজ মানে রাত্রিতে ঘুমানোর সময় পড়বেন। আল্লাহ নবী বলেছেন কোনো ব্যক্তি যদি প্রতিদিন নামাজ রাত্রে যখন ঘুমাতে যায় সেই সময় সূরা ইখলাস 1 বার, সূরা নাস 1 বার, সূরা ফালাক 1 বার আর আয়াতুল কুরসি 1 বার পড়ে হাতটাকে সামনে রেখে 3 বার ফু দিবেন। হাতে ফু দিয়ে মাথা থেকে গোটা শরীর পর্যন্ত মাসা করে দিবেন। আল্লাহ নবী বলছেন ওই ব্যক্তির উপরে কোনো ক্ষতিকর কোনো জিন, ইবলিস, শয়তান সারা রাত্রি ধরে আসার করতে পারবে না। কি কি পড়তে হবে? সূরা ইখলাস, নাস, ফালাক, আয়াতুল কুরসি পড়ে হাতে ফু দিয়ে গোটা মাথা থেকে পা পর্যন্ত মাসা করবেন। মাসা মানে এবার হাত থেকে বুলিয়ে দিবেন যত দূর যায়, তাহলে কোনো জিন, কোনো শয়তান আপনার পরে সারা রাত্রি আসার করতে পারবে না। শুকরান। মোবাইলে ইউটিউবে দেখা যায় অনেক নবীদের জীবনী নিয়ে ভিডিও করা হয়, এগুলো দেখা যাবে কি যাবে না? কোন নবীর যদি চিত্র ছবি যদি ধরেন দেখায়, যেটা ইব্রাহিম নবী, এটা মুসা, এটা দাউদ, তাহলে ওই সিনেমা দেখা হারাম, নিষিদ্ধ। কিন্তু এমন করে স্টোরি দেখায় যেখানে নবীদের কোনো চেহারা দেখাবে না। বিশেষ বিশেষ সাহাবী যারা, জান্নাতের সাহাবী যারা, তাদের চেহারা দেখাবে না। এমনি অন্য অন্যদের চেহারা দেখাচ্ছে, তাহলে সেটা অনেক ওলামারা বলেছে দেখা যেতে পারে যদি আলোচনাগুলো সহি থাকে। যেন একটা সিনেমা আছে দ্য মেসেজ সিনেমাতে এখানে আল্লাহ নবীকেও দেখানো হয়নি, আবু বকর, উমর, ওসমান, আলী কাউকে দেখায়নি, জাস্ট অন্য অন্য মানুষদেরকে দেখিয়েছে। তাই অনেকে বলেছে এমন ধরনের সিনেমা দেখা যেতে পারে, তবে ভালো কাজ নয়, দূরে থাকতে হবে, এটাই বেটার। জি, পরের প্রশ্ন পড়তে থাকেন। পরের প্রশ্ন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতের নামাজের মধ্যে কি কি সূরা তেলাওয়াত করতেন? খুব সুন্দর প্রশ্ন। বিতের সালাতে আল্লাহ নবী বিতের সালাতে কি কি সূরা পড়তেন? 3-4 রকমের সূরার কথা পাওয়া যায়। কখনো বিতরে তিনি সূরাতুল আলা পড়তেন, সূরা 3 পড়তেন, সূরা কাফিরুন পড়তেন,
অনেকগুলো আমল পাওয়া যায়। সূরা জিলজাল দিয়ে পড়তেন, নির্দিষ্ট কোনো সুন্নাতি এটাই পড়তে হবে ভিতরের জন্য খাস সূরা এমন কিছু নেই। তবে কিছু কিছু বলেছেন না, আল্লাহ নবী বেশিরভাগ সময়তে সূরা কাফিরুন তিনি পড়তেন, যেটা সূরা আবু দাউদে স্পষ্ট হয়ে মজুদ আছে, তাই পড়তে পারেন। যদি অন্য সূরা দিয়ে পড়তে চান তবুও পড়তে পারেন, কোনো সমস্যা নেই। খাস সুন্নাতি কোনো নির্দিষ্টভাবে সুন্নাতে মুআক্কাদা নেই। লক্ষ্মীর ভান্ডারের টাকা নেওয়া যাবে কি যাবে না, এটা ভালো প্রশ্ন মেয়েদের। লক্ষ্মীর ভান্ডারের টাকা নেওয়া যাবে কি যাবে না, বলেন তো যাবে কি যাবে না? সরকারের পক্ষ থেকে যে কোনো হালাল সহযোগিতা গ্রহণ করা যাবে। এটা সরকার জনসাধারণের উন্নতি কল্পে যা দিবে সবগুলো নিতে পারবেন। প্রশ্ন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের দোয়া ওসিলা করা যাবে কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা করে দোয়া করা যাবে কি যাবে না, এটা হচ্ছে মতভেদী প্রশ্ন। আমাদের সমাজে অনেকে মনে করে যে নবীর ওসিলা দিয়ে বিতর্কিত ভাই প্রশ্ন করবেন না, এগুলো পার্সোনাল জানবে, পার্সোনাল জানবে। কি এগুলো লিখেছে ভাই? ট্রেনের টিকিটে নিয়ে এসেছে, দেখেছেন? ট্রেনের টিকিটে লিখে দিয়েছে। হ্যালো, আমরা সুন্দর সুন্দর প্রশ্ন করব জানার উদ্দেশ্যে। জলসা আলহামদুলিল্লাহ খুব সুন্দর চলছে, কোন রকম বিতর্ক আমরা বাড়িতে স্বামী স্ত্রী জামাত করে নামাজ পড়লে স্ত্রী ইকামত দিতে পারবে কি পারবে না? আহারে, অনেকের স্বপ্ন না যে স্ত্রীকে নিয়ে জামাতে সালাত আদায় করব, স্ত্রী ইকামত দেবে, স্বামী ইমামতি করবে। যদি স্ত্রী শুধু মেয়েরাই যদি জামাত করাই বাড়িতে, তাহলে মেয়েরাই একামত দেবে, মেয়েরাই সালাত আদায় করবে। এই হাদিসের ভিত্তিতে শেখ সালেহ আল উসাইমিন বলেছেন, স্বামী স্ত্রী যদি সালাত আদায় করে স্ত্রী চাইলে একামত দিতে পারবে, সমস্যা নেই। কেন? স্বামী তার গায়ের মাহরম নয়। তবে মেয়ে মানুষ যেখানে অন্য পুরুষ আছে সেখানে সে একামত দিতে পারবে না। কিন্তু স্বামীর কাছে স্ত্রীর কাছে কি মাহরম কি মাহরম না? মাহরম নাকি? গায়ের মাহরম না সে। এই জন্য স্বামী স্ত্রী যখন জামাত করবে তখন তার সালাতে দাঁড়াতে পারবে, তবে পাশাপাশি নয়। কি বললাম? পাশাপাশি নয়। স্বামী দাঁড়াবে আগে, স্ত্রী দাঁড়াবে একটু পেছনে। যেমন ভাই জামাতে ইমাম দাঁড়ায় সামনে, তারপরে মুসল্লিরা দাঁড়ায়, ঠিক ওইভাবে দাঁড়াবে। শুকরিয়া। এক রাকাত নামাজ জামাতের সহিত ছেড়ে গেলে মুক্তাদি ইমামের সাথে সালাম ফেরালে করণীয় কি? মানে আপনি সালাত আদায় করছিলেন, দিয়ে ইমাম সাহেবের এক রাকাত হয়ে 2 রাকাতে দাঁড়িয়েছে, আর আপনি সেই সময়তে অজু করে এসে নামাজ পাচ্ছেন। এখন ইমাম সাহেব যদি 4 রাকাত নামাজ পড়ে, ওনার তো অলরেডি 1 রাকাত হয়ে গেছে, তো আপনি পেয়েছেন 3 রাকাত, বাকি 1 রাকাত আপনি কি করবেন? আর আপনি যদি সালাম ফিরিয়ে দেন তাহলে আপনার করণীয় কি? প্রথম কথা হচ্ছে এই মাসালা সহিহ মুসলিম 950 নম্বর হাদিস। আল্লাহ নবী আলাইহিস সালাম একদিন সালাত আদায় করছিলেন, তো তিনি 3 রাকাত আসরের নামাজ পড়ে তিনি সালাম ফিরিয়ে দিয়েছেন। সাহাবীরা এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, নামাজকে আসরে কমিয়ে দেওয়া হয়েছে? আল্লাহ নবী বলছে, কেন? বলছে, নামাজ আপনি 3 রাকাত পড়লেন। আল্লাহ নবী তখন বলছে, 3 রাকাত পড়েছি? বলছে, জি হ্যাঁ। বাকি সাহাবীকে বলছে, কি 3 রাকাত পড়েছি? সবাই বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি 3 রাকাত নামাজ পড়িয়েছেন, দিয়ে সালাম ফিরিয়ে দিয়েছেন। আল্লাহ নবী বলছে, না, নামাজ তো আমাকে কমিয়ে দেওয়া হয়নি। আল্লাহ নবী করলেন কি, সাহাবীদেরকে নিয়ে আবার 1 রাকাত নামাজ পড়ে নিলেন। কয় রাকাত? আবার 1 রাকাত নামাজ পড়ে নিয়ে তারপর আত্মিয়াতু পড়লেন, দুরুদ পড়লেন, মাসরা পড়লেন। পড়ার পরে তিনি পরপর 2টো সিজদা দিলেন। কি করলেন? পরপর 2টো সিজদা দিয়ে আবার উঠে বসলেন, দিয়ে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বলে সালাম তিনি ফিরিয়ে দিয়ে নামাজকে শেষ করলেন। 2। এখন দেখছেন যে ইমাম সাহেবের সঙ্গে আপনি 1 রাকাত কম পেয়েছেন। ইমাম সাহেবের 4 রাকাত, আপনার হচ্ছে 3 রাকাত। এই সময় করবেন কি? জেনে রাখবেন, ইমামকে আপনি যে রাকাতে পান না কেন ওটা আপনার জন্য প্রথম রাকাত। ইমাম যদি 2 রাকাতের জন্য দাঁড়িয়েছে কিন্তু আপনি পাচ্ছেন প্রথমে, ওটা আপনার জন্য গণনায় কি হবে? প্রথম রাকাত। এই বিষয়ে আমার ডিটেল আলোচনা আছে, আমার গাড়িতে বই আছে। একটা তাকলিদ, বিভ্রান্তি নিরাসান, মাযহাব মানা যাবে কি যাবে না, আমাদের মুসলিম সমাজে অনেক ঝামেলা, আহলে হাদিস হানাফি মাযহাব দ্বন্দ্ব নিরাসান,
হানাফি আহলাস নিয়ে অনেক ঝামেলা, অধিকাংশ ঝামেলা আমরা না বুঝেই করি, আছে না ভাইজান? না বুঝে আমরা করি, আমরা কেউ কাউকে জানি না বুঝি না, এমনি আমরা মারামারি করি। আরো বই আছে মৃত মানুষের জন্য জীবিতদের করণীয় বর্জনীয়, বাপ মা মারা গেলে ছেলে মেয়ে কি কি আমল করতে পারে যেন বাপ মার কল্যাণ হয়, আর অনেকগুলো বই আছে, ওইগুলো বইগুলো দেখতে পারেন। ছেড়ে দেন, ছেড়ে দেন, ছেড়ে দেন। গোরস্থানে মাইয়েত হলে মহিলারা যেতে পারবে কি পারবে না? মহিলাদের গোরস্থানে কবর জিয়ারত করতে যেতে আল্লাহ নবী নিষেধ করেছিলেন। তার জন্য প্রথম জামানায় নবীজি নিষেধ করার কারণে মেয়েদের কবরস্থানে যাওয়া, জিয়ারত করাটা নিষিদ্ধ ছিল। জানাজার নামাজে অধিকাংশ ওলামা, ইমাম আহমদ, ইমাম শাফি, তাদের মত যদি নিশ্চিত থাকে মেয়েরা কবরস্থানে গিয়ে কাদাকাটি করবে না, উচ্চস্বরে কাদাকাটি করবে না, এইসব মেয়েদের জন্য যদি কবরস্থানে তারা যেতে চায় যেতে পারবে। কিন্তু যাদের যেসব মেয়েদের মন হৃদয় নরম, মানে একটুতেই কেঁদে দেয়, চিল্লাচিল্লি শুরু করে দেয়, এদের জন্য কবরস্থানে যাওয়াটা বর্জন করাটাই বাঞ্ছনীয়। কিন্তু যারা নিশ্চিত যে না কাদাকাটি করবে না, জাস্ট তার বাপ মার জন্য দোয়া করতে যাবে, বরকতের জন্য তাদের যেন দোয়া হয়, কবর আযাব মাপ পায়, এর জন্য। কেন আল্লাহ নবী বলেছেন যদি মৃত ব্যক্তির জন্য জীবিত কেউ যদি মানে চিৎকার দিয়ে কাঁদে, বুক ছিঁড়ে ছিঁড়ে যদি কাঁদে, তাই মৃত ব্যক্তিকে আযাব দেওয়া হয়। তার জন্য আল্লাহ নবী প্রথমে নিষেধ করেছিলেন। পরবর্তী সময়তে শেষ একটা প্রশ্ন, ছেড়ে দেন, শেষ একটা প্রশ্ন যে উত্তরটা এসেছিল যে নবীর ওসিলা দিয়ে দোয়া করা যাবে কি যাবে না। এখানে আমাদের ভুল ধারণা আছে দুটো। ওসিলা তিন ধরনের জায়েজ। কয় ধরনের বলেন? কয় ধরনের? তিন ধরনের। এক, জীবিত ব্যক্তি, যে জীবিত, সেই ব্যক্তি কাছে গিয়ে বললেন যে মাওলানা সাহেব আমার আব্বা অসুস্থ, একটু আমার আব্বার জন্য আপনি দোয়া করে দিবেন। এই দোয়াটা ওসিলা কি ওসিলা নয়? কথা বলেন, ওসিলা। এই ওসিলা জায়েজ। দুই, আপনার ছেলে অসুস্থ বা মেয়ে অসুস্থ বা আপনি নিজে অসুস্থ, নেক কাজ করলেন, 100 টাকা দান করলেন, দান করার পর আল্লাহ করলেন আল্লাহ আমি 100 টাকা দান করেছি তোমার খুশির জন্য, আল্লাহ আল্লাহ আমার ছেলেটা অসুস্থ, আল্লাহ এই 100 টাকা দানের বরকতে তুমি আমার সন্তানকে কি করে দাও, ঠিক করে দাও। নেক আমল করার পরে সে আমলকে ওসিলা বানিয়ে দোয়া করা জায়েজ। কিন্তু আমরা কি করি বলেন তো? আল্লাহ আমার ছেলেটা অসুস্থ, যদি আমার ছেলে ভালো হয়ে যায় তবে মসজিদে একটা মুরগি দেব, যদি ভালো না হয় আল্লাহর সঙ্গে শর্ত চলবে না। কি বললাম চাচা, কি বললাম? এইভাবে ওসিলা দেওয়া, মানত দেওয়া জায়েজ নয়। যে আল্লাহ আমার ছেলে অসুস্থ, যদি ভালো হয় তবে মসজিদে একটা মুরগি দেব, মানে আপনি আল্লাহর সঙ্গে শর্ত করে নিয়েছেন, যদি ভালো হয় তবে দিবেন, যদি ভালো না হয় আপনি দিবেন না। এইভাবে শর্ত সাপেক্ষে ওসিলা দেওয়া নাজায়েজ, হারাম। কি করতে হবে? আগে মসজিদে একটা মুরগি যদি দিতে চান দিয়ে দেন, দিয়ে আল্লাহ বলে আল্লাহ তোমার ঘরে মসজিদের উপকারের জন্য বা মুসল্লিদেরকে আমি আমি খাওয়িয়েছি বা 5,000 টাকা মসজিদে দিয়েছি বা 100 টাকা দান করেছি, আল্লাহ এই দানের ওসিলায় তুমি আমার সন্তানকে ভালো করে দাও। মানে মুমিন আগে ইবাদত করবে, সেই ইবাদতকে ওসিলা বানিয়ে দোয়া করবে। কিন্তু আমরা উল্টো করি না ভাইজান, উল্টো করাটা যাবে না। আল্লাহর সঙ্গে কখনো কোনো আপনি শর্ত বেঁধে দিতে পারেন না, কারণ আল্লাহ শাফি, তিনি সুস্থতা দানকারী, তিনি ইচ্ছে করবেন, না হলে না করবেন, এটা আল্লাহর ব্যাপার, আল্লাহকে বাধ্য আপনি করতে পারেন না। এখন নবীর ওসিলা জায়েজ কি জায়েজ নয়? সহিহ বুখারী 1010 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার কাছে এসে সাহাবীরা এসে বলছে, ইয়া আব্দুল্লাহ ইবনে আব্বাস, আল্লাহ নবী যখন জীবিত ছিলেন সেই সময় আমরা তার ওসিলাতে দোয়া করতাম, এখন তিনি চলে গেছেন দুনিয়া থেকে, এখন আপনার ওসিলায় আমরা বৃষ্টি প্রার্থনার জন্য দোয়া চাই। এই হাদিসের আলোকে ইমাম হাজার আসকালানি বলেছেন যে আল্লাহর নবী দুনিয়া থেকে যখন চলে গেছে তারপর তার নাম ধরে আপনি দোয়া ওসিলা বানাতে পারবেন না। যখন জীবিত ছিল সাহাবীরা করেছেন, কেন ওসিলা দেওয়ার জন্য জীবিত থাকা শর্ত। কথা বুঝতে পারছেন? আর আল্লাহর নবী তিনি দুনিয়া থেকে চলে গেছেন, এই জন্যই অধিকাংশ উলামাদের মত নবীর ওসিলাতে বর্তমানে দোয়া চাওয়া বা করা এটা অনুচিত কাজ, এটা উচিত নয়। এবং নেক নিজের আমলগুলো আছে সেগুলো দিয়ে আপনি দোয়া ওসিলা
মুনাজাত এগুলো করবেন। শুকরিয়া, জাযাকাল্লাহু খায়রান, বারাকাল্লাহু ফিকুম। মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া। ও একটা তাবিজের কথা বলেছিলাম না ভাইজান? আমরা একটু বসে যাই, খাবার সবার জন্য আছে, কেউ তাড়াহুড়ো করব না, প্রতিবারের মতো তাড়াহুড়ো করব না, 2 মিনিট লাগবে আমাদের, খাবার সম্পূর্ণ রেডি, প্রত্যেকে বসে যাই, আমরা প্রত্যেকে পেয়ে যাব, 10 জন 20 জন করে আমরা উঠি, আস্তে আস্তে করে নিয়ে যাই, ঠেলাঠেলি হুড়োহুড়ি না করি আমরা। শুকরিয়া, জাযাকাল্লাহু খায়রান, বারাকাল্লাহু ফিকুম, জাযাকাল্লাহু খায়রান। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা। আর মেয়েদের একটু